সাত সকালে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে স্কুলে ছাত্র বোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। ঘটনাস্থলে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, 2 জন ছাত্রের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছে একাধিক পড়ুয়া। একটি বেসরকারি স্কুলের গাড়ি এদিন রেল গেটের ভিতর ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আচমকা ট্রেন চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। লেভেল ক্রসিং এর গেট সঠিক সময় বন্ধ না হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সাধারণ মানুষ অনুমান করছে। বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। লেভেল ক্রসিং এর কাছে কিভাবে ট্রাকের কাছে চলে গেল গাড়িটি তা স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লেভেল ক্রসিং খোলা ছিল। সকালে একটি আপ লাইনের ট্রেন যায়, তখনও বন্ধ ছিল রেল গেট। পরে গেটটি খুলে দেওয়া হয়। এরপরেই আরেকটি ট্রেন চলে আসে উল্টো দিকের লাইনে। এই ঘটনায় রেলের গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন উঠেছে কিভাবে খুলে দেওয়া হলো রেল গেট। মুর্শিদাবাদে সাত সকালে মর্মান্তিক ঘটনা, স্কুলের ছাত্র বোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। ঘটনাস্থলে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, 2 জনের ছাত্রের মৃত্যু, আহত একাধিক পড়ুয়া। ঘটনাটি বহরমপুর কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে। সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কী করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল তখন গেট পড়েছিল। হ্যাঁ, তখন গেট পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল হয় পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? এখানে মারা গেছে 2 জন, হাসপাতালে মারা গেছে শুনছি 1 জন, 2 জন মারা গেছে। এখানে 3 জন আছে। আচ্ছা, হসপিটালে কতজন আছে? টোটাল কতজন আছে? 3 জন মারা গেছে এখানে স্পটে, আর হসপিটালে 1 জন মারা গেছে, আর কিছু সুস্থভাবে কিছু চিকিৎসা চলছে।